স্যার মুহিবুর রহমান স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যার আমাদের প্রেশার দেখা যাচ্ছে যে হঠাৎ অনেক বেড়ে গেল আমাদের। আজকে আমরা আসলে কিছু কমন মিথ নিয়ে কথা বলতে চাই। সাধারণ মানুষের মধ্যে যেটা বিশ্বাস আছে যে হঠাৎ প্রেশার বেড়ে গেল, উনি তখন হয়তো বললো যে তেঁতুল খেয়েছি বা প্রেশার কমে যাবে, এরকম একটা বিলিফ আছে যে তেঁতুল খেলে নাকি প্রেশার কমে যায়। সো স্যার আমি আপনার কাছে জানতে চাই, ধরেন কোনো একটা হাইপারটেনসিভ পেশেন্ট বাসায় ওষুধ খায়, উনি হয়তো রেগুলারই খাচ্ছেন, কোনো কারণে হয়তো প্রেশারটা অনেক বেড়ে গেল, 180 বা 200 হয়ে গেল উপরেটা, তখন তাৎক্ষণিকভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং চিকিৎসকের বা হাসপাতালে যাওয়ার তাৎক্ষণিকভাবে যাওয়ার গুরুত্ব কতখানি, স্যার যদি একটু এই সম্পর্কে বলেন। হ্যাঁ, একজন রুগী, আমি আরেকটু পিছন থেকে শুরু করি। যে আমরা যখন একটা রুগীকে ঔষধ দিই, তখন কিন্তু আমরা আশা করি যে ব্লাড প্রেশার কমে যাবে। তো ব্লাড প্রেশার কমতে কিছু সময় লাগে, এটা আমাদের বুঝতে হবে। যে এবং কিন্তু আমরা যখনই এবং ব্লাড প্রেশার ওষুধটা ডোজটা অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। কারণ আমরা তো শুরু করবো একটা অল্প ডোজ দিয়ে, তারপর আস্তে আস্তে এটা বাড়াতে হতে পারে, তো কিংবা আবার কমাতেও হতে পারে। তো সেই জন্য আমাদের ওই যে স্যার যেটা বলছিলেন, সিদ্দিক স্যার, যে 2 সপ্তাহ পরে একবার দেখা উচিত। তবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে অবশ্যই দেখা উচিত। কেননা কোনো কোনো ওষুধের আবার কিছু কিছু জটিলতা তৈরি হয়, সেগুলো হচ্ছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। যে সেই জন্য আমাদের দেখতে হবে, এবং প্রথম দিকে রুগীকে একটু ঘন ঘন দেখতে হয়। তার একবার আমরা যখন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে ঔষধ দিয়ে, তখন কিন্তু আমরা পেশেন্টকে প্রতি 3 মাস পর পর দেখলেও সমস্যা হওয়ার কথা না, যদি না তা অন্য কোনো সমস্যা হয়। তো তারপরে আপনি যেটা বলছেন, হঠাৎ করে কারো উচ্চ রক্তচাপ, যদি রক্তচাপ বেড়ে যায়, তাহলে কি করবে? সাধারণত দেখা যায় কোনো কারণে রুগী যদি কোনো কোনো কারণে উত্তেজিত হয়ে যান, কিংবা কোনো কারণে খুব বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে পড়েন, তখন হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে। বেড়ে গেলেই যে সঙ্গে সঙ্গে কিছু করতে হবে, যদি না এটা খুব বেশি হয়। তা না হলে, যেমন 200/140 এরকম, এর বেশি এরকম উচ্চ রক্তচাপ হলে আপনাকে অবশ্যই হাসপাতালে কিংবা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু তার আগে আপনি যদি মনে করেন যে এখানে কোনো উত্তেজনা বশত কারণে হয়েছে, কিংবা কোনো ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন, তখন আপনি শুয়ে থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রক্তচাপ মেপে দেখতে পারেন। যদি রক্তচাপ আবার আগের অবস্থায় চলে আসে, তাহলে আপনাকে আর বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। তবে আপনার অবশ্যই এই ঘটনার পরে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তাকে বলা উচিত যে আপনার এই ঘটনাটা ঘটেছিল, যে একদিন আপনার রক্তচাপ খুব বেশি বেড়ে গিয়েছিল। তখন ডাক্তার সেটাকে বিশ্লেষণ করে উনি আপনার রক্তচাপের ওষুধে হয়তো কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন, কিংবা রক্তচাপের ওষুধের আপনি দিনে কখন সেবন করছেন সেইটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। দেখা যায় যে আপনি সকালে ওষুধ খাচ্ছেন, কিন্তু সন্ধ্যার দিকে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। তার মানে হচ্ছে যে, কিন্তু সকালের দিকে আবার ব্লাড প্রেশার ঠিক থাকে। তার মানে হচ্ছে যে আপনার ওষুধটাকে আমাদের হয়তো 2 ভাগ করে সকালে এবং সন্ধ্যায় দিতে হতে পারে। তো এই ধরনের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আবার ওষুধের মাত্রাও কম বেশি করতে হতে পারে। সুতরাং আরেকটা যেটা বললেন যে তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে যায়, এটা আমার মনে হয় সম্পূর্ণই ভুল একটা ধারণা। তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে বলে আমার জানা নেই, এবং এটার বৈজ্ঞানিক এর কোনো প্রমাণও নেই, ব্যাখ্যাও নেই তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে যায়। তবে আরেকটা কথা আমি আবারও বলবো, সিদ্দিক স্যার খুবই জোর দিয়ে বলেছেন, আপনাকে এটা মনে রাখতে হবে যে ব্লাড প্রেশার কখনো আপনার ভালো হয়ে যাবে না। এটা ভালো হয়ে যাওয়ার অসুখ না, এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে নিরাময় করা যায় না। সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে কীভাবে? নিয়মিত ঔষধ খেয়ে। সুতরাং আপনাকে সারা জীবনেই ব্লাড প্রেশার ওষুধ খেয়ে যেতে হবে, এটাকে আপনাকে মনে রাখতে হবে। হয়তো এটার মাত্রাটা কম বেশি হতে পারে, কিন্তু আপনার ওষুধ আপনি সারা জীবনই আপনাকে খেয়ে যেতে হবে, এবং এটা কোনো সময় ভালো হয়ে যাবে না। কোনো সময় আপনার আরেকটা ভুল ধারণা যেটা আমাদের রুগীদের মধ্যে থাকে, যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে মানে আপনি হয়তো ওষুধ খাওয়ার পর দেখলেন রক্তচাপ আপনার 125/70 হয়েছে, আপনি বললেন যে ও এটা নিয়ন্ত্রণে চলে আসছে, এখন বোধহয় ওষুধ খেলে এটা আরও কমে যাবে। তা হবে না। তার মানে হচ্ছে যে আপনি যদি নিয়ন্ত্রণে আসে, তার মানে কি ওই ওষুধটা আপনার জন্য ঠিক আছে, আপনাকে ওই মাত্রায় ওই ওষুধটা খেয়ে যেতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন হুট করে ওষুধ বন্ধ না করি, আবার হুট করে ওষুধ পরিবর্তন না করি।